পরমাণু অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম করতে দেবে না ইরান। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সাথে কোনো ধরনের আপোষে যাবে না দেশটি। ওয়াশিংটনের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। এদিকে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার বৈঠকেও পারমাণবিক ইস্যুতে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশ। এমন পরিস্থিতিতে আবারও পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন প্রশাসন ও ইরান সরকার। কি হতে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশটির পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, তা নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ষড়যন্ত্র শুরু করেন। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি পরমাণু অস্ত্র বানাতে সফল হলে ভেঙে পড়বে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। এমন ভয় থেকেই ইরানকে নিষেধাজ্ঞাতেও ফেলেন ট্রাম্প। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে আলোচনার দুয়ার খুলতে ইরানের সাথে বারবার যোগাযোগ করে হোয়াইট হাউস। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12 এপ্রিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় প্রথম দফার যুক্তরাষ্ট্র বনাম ইরানের পরোক্ষ আলোচনা। প্রথমে বৈঠকটি ফলপ্রসূ ও গঠনমূলক হওয়ার দাবি যুক্তরাষ্ট্র করলেও পরবর্তীতে আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দলের প্রধান স্টিভ উইটকফ জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে দেবে না ওয়াশিংটন। এমন টালমাটাল পরিস্থিতিতে আবারও দ্বিতীয় দফায় ইতালির রাজধানী রোমে ওমানের দূতাবাসে বদর আল বুসাইদির মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় উঠে আসে ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান পরিস্থিতি, সেই সাথে তেহরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পর্কেও আলোচনা করে যুক্তরাষ্ট্র ও ইরান। এ সময় ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবার উভয় পক্ষ আবারও আগামী 23 এপ্রিল মাস্কাটে কারিগরি বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে পারমাণবিক ইস্যুতে চুক্তির একটি কাঠামো তৈরি করতে বিশেষজ্ঞরাও অংশ নেবেন। এরপর এই বৈঠকের ফলাফল মূল্যায়ন করতে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ আলোচকরা 26 এপ্রিল আবার বৈঠক করবেন বলে 20 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে তৃতীয় দফার আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। দেশটির জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক নীতি বিষয়ক কমিশনের সাথে এক বৈঠকে কাজেম ঘারিবাবাদি বলেন, ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর অধিকার আছে ইরানের। এ বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় স্থান পাবে না। মার্কিন প্রশাসনের সাথে পরোক্ষ আলোচনায় ইউরেনিয়ামের বিষয়বস্তু রেড লাইনের মধ্যেই পড়বে। আমরা পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী না, আমাদের পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ। এর আগে গত মার্চে চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসে ইরান ও রাশিয়া। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার অধিকার আছে তেহরানের। বৈঠকের পর এমন মন্তব্য করেন রাশিয়া ও চীনের প্রতিনিধি দল। সেই সাথে ইরানের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেয় মস্কো ও বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।